আসসালামু আলাইকুম। বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর পরোটা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট সকাল বা সন্ধ্যার এই পরোটার নাস্তাটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো সবার প্রথমে একটা জায়গা নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। তো এখানে আপনারা ময়দাটা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তো এখানে সাদা তেলটা দেওয়ার পরে আমি লবণ আর সাদা তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নেব। আমি ততক্ষণই মাখিয়ে নেব যতক্ষণ না খুব ভালোভাবে মুঠ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালোভাবে ডোটা তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল নিয়েছি, আপনারা চাইলে নর্মাল জলও নিতে পারেন। তো জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা একদম খুব ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। তো 10 মিনিট আমি ঢাকনা এঁটে রেখে দিলাম। অন্যদিকে আমি মিডিয়াম সাইজের 2টো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে নিয়ে নিলাম অল্প একটু পেঁয়াজ বেরেস্তা, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সরিষার তেল। তো এখানে আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে খুব ভালোভাবে সবগুলোকে আলুর সাথে মাখিয়ে নেব, নিয়ে একটা আলুর পুর তৈরি করে নেব। তো এখানে আমি নর্মালি হাতে মেখে নিচ্ছি, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। তো যাই হোক, আমি খুব ভালোভাবে আলুটাকে মেখে নেব। খুব ভালোভাবে সবগুলো একসাথে মাখা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি 10 মিনিট পর ফিরে আসব। তো 10 মিনিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি ডোটাকে আবারও হাত দিয়ে একটু মথে নেব। তো এরপর আমি ছোট ছোট সাইজ করে লেচি কেটে নেব। তো খুব ছোট না আবার খুব বড় না, মিডিয়াম সাইজ করে আমি এখানে লিচিগুলোকে কেটে নিচ্ছি। তো আমি এক এক করে সব লিচিগুলোকে কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি একটা পিঁড়ে আর বেনি নিয়ে নিয়েছি বেলার জন্য। তো এরপর একটা ডো নিয়ে আমি খুব ভালোভাবে গোল সাইজ করে নিয়েছি, নিয়ে অল্প করে একটু বেলে নেব, যাতে খুব ভালোভাবে পুরটা ভেতরে দেওয়া যায়, দিয়ে মুখটা মোড়া যায়। তো এইভাবে হালকা করে একটু বেলে নিলাম। এরপরে মাছ বরাবর আমি আলুর পুর দিয়ে দেবো। তো আলুর পুরটাকে আমি ভাগ করে রেখেছিলাম। তো এরপর মাছ বরাবর দিয়ে আমি এইভাবে মুখটাকে খুব ভালো করে ঝুড়ে নিতে হবে, যাতে আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে। তো এইভাবে আমি মুখটাকে খুব ভালোভাবে জুড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি উল্টে নেব। উল্টে নিয়ে আমি আপনাদেরকে একটা বেলে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আলুর পুরটা দেওয়ার পরে একদম আলতোভাবে বেলে নিতে হবে, বেশি জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, দিলে কিন্তু ভেতরে থাকা আলুর পুরটা একদম বাইরে বাড়িয়ে আসবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন, খুব মোটা না আবার খুব পাতলাও না, মিডিয়াম করে আমি বেলে নিয়েছি। তো একই রকমভাবে আমি আবার একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেবো। এরপরে আমি বেলে নেব। তো আপনারা চাইলে মুখগুলোকে একটু হাত দিয়ে করে নিতে পারেন। তো এইভাবে আমি মুখগুলোকে একটু ছোট করে নিচ্ছি। তো এটা করার পর আমি মাছ বরাবর আবারও আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মুখটাকে এইভাবে জুড়ে নেব। মুখটা খুব ভালোভাবে জোড়া হয়ে গিয়েছে। এরপর আমি উল্টে আমি আবারও একই রকমভাবে বেলে নেব। অবশ্যই কিন্তু একদম আলতো হাতে হালকা করে বেলে নিতে হবে, বেশি জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না। জোরে চাপ দিলেই কিন্তু ভেতরে থাকা আলুর পুরটা বাইরে বাড়িয়ে আসবে। তো এইভাবে আমি খুব ভালোভাবে বেলে নিলাম। একই রকমভাবে সব আলুর পরোটাগুলোকে আমি তৈরি করে নেব। এরপর
গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটা পরোটা দেওয়ার পর কিন্তু আমি প্রথমে উল্টে পাল্টে সেঁকে নেব। এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এরপর তেলটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তো এইভাবে উল্টে পাল্টে আমি একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, দেরি না করে চটপট বাড়িতে থাকা এই উপকরণ দিয়ে কিন্তু এই মজার নাস্তাটা তৈরি করা যায়। আর সন্ধ্যা বা সকালে নাস্তা হিসেবে কিন্তু দারুণ লাগে এই আলুর পরোটা। তাই বলছি, আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো একই রকমভাবে আমি আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি পরোটাকে সেঁকে নেব, তাই উল্টে পাল্টে সবার প্রথমে পরোটাটাকে সেঁকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে, আর অল্প করে কিন্তু ফুলছে। আর এখানে আমি অল্প করে একটু তেল অ্যাড করে দিলাম। তেলটা অ্যাড করে উল্টে পাল্টে খুব ভালো করে পরোটাটাকে সেঁকে নেব। পরোটাটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কিন্তু আমি আপনাদেরকে খুব কম সময়ে আপনাদেরকে তৈরি করে দেখালাম, তাই দেরি না করে চটপট বাড়িতে তৈরি করে ফেলুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর আলুর ভর্তাটা কিন্তু খুব ভালোভাবে মেখে গিয়েছে। আর এই রেসিপিটা যারা আবারও বলছি তৈরি করতে পারেন না, তারা অবশ্যই আমার ভিডিওটিকে ফলো করুন আর ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।